হাই ফ্রেন্ডস, আমি মেহেদি। আশা করি সবাই ভালো আছেন। আইসিটি ম্যাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ফ্রি হোস্টিং সাইট থেকে আপনার ওয়ার্ডপ্রেস ভার্সনটি ইনস্টল করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি আগে বলি, তো এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। যেমন এটা একটা ক্রোম ব্রাউজার, আপনি চাইলে ক্রোম ব্রাউজারতে ঢুকতে পারেন। এটা একটা অপেরা মিনি ব্রাউজার, অপেরা মিনিতে ঢুকতে পারেন। আবার সেটার একটা ডিফল্ট ব্রাউজার থাকে, যেমন এটা ইন্টারনেট নামে, এই ব্রাউজারটি ঢুকতে পারেন, সমস্যা নেই। অথবা ইউসি মিনিতে ঢুকতে পারেন, সমস্যা নেই। তো আমি আপনাকে দেখাবো অপেরা মিনিট থেকে। তো যাই হোক, অপেরা মিনিট থেকে যখন আপনি আপনার হোস্টিং প্যানেলে আগে ঢুকবেন, যেমন আমি এখানে ঢুকছি হোস্টিং প্যানেলে, এটা এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি আপনার ফ্রি হোস্টিং প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেবেন। আমি আমারটা দিয়েছি। এটা আমার একটা ক্লায়েন্টের সাইট, যে cpanel ডট এই যে দেখতে পাচ্ছেন এখানে cpanel.walltunebd.com, এটা আমার একটা ক্লায়েন্টের সাইট, আমাকে ডিজাইন করার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সো আমি তার থেকে টিউটোরিয়ালটা বানিয়ে দেখাচ্ছি আপনাকে। তো এটা দিয়ে লগ ইন করবেন, এই যে লগ ইনের উপর ক্লিক করে লগ ইন করে নেবেন। ওকে, আচ্ছা, cpanelটা লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখবেন যে যদি ফ্রি হোস্টিং, যেহেতু এটা একটা ফ্রি হোস্টিং সাইট, তো এই জন্য আপনার এইরকম একটা পেজ, পুরো টোটাল পেজটা এইরকম আসবে। তো এইরকম একটা কর্নার অপশন পাবেন, যে দেখেন যে ট্রাই দ্য নিউ স্ক্রিপ্ট ইনস্টলার, ওই যে উপরে লেখা আছে, এই যে সফট, এখানে পরে ক্লিক করবেন। এটা ক্লিক করবেন। ক্লিক করলে তো ফ্রেন্ডস, আমি বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা নতুন নতুন এবং পার্ট বাই পার্ট ওয়েব ডেভেলপের টিউটোরিয়াল পেতে, শুধু ওয়েব ডেভেলপ না, হ্যাকিং বা অ্যান্ড্রয়েড ফোনের হিডেন টিপস বা আরও সুন্দর সুন্দর অ্যাপস বিষয়ে সুন্দর টিপস পেতে, ফেসবুক সুন্দর সুন্দর অসাধারণ কীভাবে যে কোডিং তৈরি করতে হয়, সিএসএস তৈরি করতে হয়, চমকানো সব সিএসএস, এগুলো পেতে প্রতিদিন নিয়ত একটা টিউটোরিয়াল পেতে সুন্দর সুন্দর, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেলটা ভিডিও দেখার পরে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও দয়া করে। তো যাই হোক, আমি আবার টিউটোরিয়ালের ভিতরে চলে যাচ্ছি। তো প্রথমে এইরকম দেখবেন, আসার পরে দেখবেন যে এরকম অনেকগুলো ভার্সন আছে, যেমন ওয়ার্ডপ্রেস ভার্সন, আরও দেখেন অনেক ভার্সন আছে এখানে, জুমলা ভার্সন, পিএসপি ভার্সন, আর অনেক ভার্সন আছে, WHMCS ভার্সন আছে, অনেক ভার্সন আছে, জায়গাটা মাইবিবি ভার্সন আছে, এরকম ভার্সন। তো আমার যেহেতু দরকার ওয়ার্ডপ্রেস ভার্সনটা, সো আমি ওয়ার্ডপ্রেস ভার্সনে ঢুকবো। কেমন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ভার্সনের উপর ঢুকলাম। ঢোকার পরে দেখেন এইরকম পেজ আসবে। পেজে একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসলে দেখবেন লেখা আছে ইনস্টল নাও আর মাই অ্যাপস। এই ইনস্টল নাওয়ের উপরে ক্লিক করবেন। ইনস্টল নাওয়ার পরে ক্লিক করলে এইরকম একটা টোটাল পেজ আসবে। এই ইনস্টল নাওয়ার পরে ক্লিক করে টোটাল পেজ যখন আসবে, তখন আপনি দেখবেন যে এই যে 3 নাম্বার বক্সে যে WP লেখা আছে, এই WP লেখাটা কেটে দেবেন। ওকে, এই WP লেখাটা কেটে দিলে, এটা কাহিনী কি কেটে দেবো কেন? যদি আপনি WP লেখাটা কেটে না দেন, তাহলে আমি একটা দেখাই যে যদি আপনার কোনো ইউজার বা আপনি নিজেই যদি আপনার কোনো ব্রাউজার থেকে walltunebd.com লিখে ঢোকেন বা আপনার সাইটের নামটা নিয়ে ঢোকেন, তাহলে কী হবে, ওই সাইটে ঢুকবে না। তখন ওই সাইটে ঢুকবে ঠিকই, কিন্তু ওই সাইটের যে একটা সুন্দর ডিজাইন করেছেন আপনি, এই ডিজাইনটা এই ডোমাইন দিয়ে ঢুকে হবে না। তখন আপনাকে এই walltunebd বা আপনার সাইটের নাম .com দিয়ে আবার স্ল্যাশ দিয়ে ওই যে WP দিলেন, এই WPটা দেওয়া লাগবে, বুঝছেন? এই জন্য যদি সরাসরি, যেহেতু আমি walltunebd এই ডিজাইনটাই শো করাতে চাচ্ছি, এই জন্য আমি এই শুধু walltunebd যদি রাখতে চাই, এই জন্য আমাকে এখানে যে WPটা দেখলেন, এই WPটা, এই যে এখানে যে WPটা দেখলেন, এই WPটা কেটে দেওয়া লাগবে। ওকে, কেটে দিয়েছি। এখানে হচ্ছে যে আপনার সাইটের যেই উপরে যে একটা টাইটেল শো করে, সেই টাইটেলটা যেমন সাইট নেম, এই টাইটেলটা দিবেন। এই টাইটেলটা যেমন আমার ক্লায়েন্টের সাইট আছে walltunebd, wall টিউন walltunebd.com। ওকে, এটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখেন যে সাইট ডেসক্রিপশন, যেমন আপনি টিকবিডিতে দেখেছেন যে নো ফর শেয়ারিং লেখা থাকে, বা আমার টিপসটিউন.নিতে দেখেছেন যে শেয়ার ইওর নলেজ লেখা আছে, ঠিক এইরকম। তো আমি এখানে দিতে চাই ওই রকম একটা, যে শেয়ার ইওর নলেজ, SHARE, শেয়ার ইওর নলেজ, এই যে শেয়ার ইওর নলেজ লিখে দিয়েছি। অ্যান্ড একটু স্ক্রল করে দেখেন যে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাবে। আপনি ইচ্ছা করলে এটা রাখতে পারেন, আপনি ইউজার নেমের জায়গায় আপনার নিজস্ব যে নামটা, আমি ইচ্ছা করলে মেয়েদের নামও দিতে পারি, কিন্তু আমি অ্যাডমিন নামই রাখলাম আপাতত। আর এখানে দেখেন যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মন পছন্দের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ইমেলটা ইচ্ছা করলে আপনি আপনার ইমেল দিতে পারেন, সমস্যা নাই। আর সব কিছুই এভাবে সব কিছুই ঠিক রাখবেন, সব কিছু ঠিক রেখে সব কিছুই কিন্তু ঠিক রাখবেন। ওকে, তো
তো সব কিছুই ঠিক রাখবেন, হ্যাঁ। ঠিক রাখার পরে এই যে ইনস্টল লেখা আছে, ইনস্টল লেখার পরে ক্লিক করে দেবেন। ইনস্টল লেখার পরে ক্লিক করলে এইরকম যদি একটু সমস্যা দেখে, তাহলে এই যে এখানে মার্ক আছে, মার্ক করে আবার নিচে চলে আসে, এই যে ইনস্টলের পরে আবার একটু ক্লিক করে দেবেন কষ্ট করে। তো ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে লোডিং নিচ্ছে, একটা 100% পর্যন্ত নেবে, হায়েস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগবে, দিয়ে দিছে। যদি নেট স্পিডটা ভালো হয় কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, সমস্যা নাই, ঠিক আছে। তো আমার নেট স্পিডটা একটু খারাপ আছে, তো যাই হোক, তারপর ইনশাল্লাহ দিয়ে দিয়েছে। দেখেন যে কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলেড সাকসেসফুলি। এইটা হচ্ছে আপনার মেন সাইট, এই যে দেখছেন যে alltuneBD.com। আর এইটা হচ্ছে আপনি যেটা ডিজাইন করবেন, এই যে alltuneBD.com/wp-admin, এখান থেকে আপনি ডিজাইন করবেন। দেখেন আমি ঢুকে দেখেছি, এই যে দেখেন নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে, এই যে দেখেন চলে আসছে, কিন্তু টোটাল সাইটে এই যে চলে আসছে। এখান থেকে এই যে দেখেন অপশন আছে, এইখান থেকে আপনি টোটাল এই যে ইনস্টল করতে পারবেন, থিম ইনস্টল করতে পারবেন, প্লাগইন দিতে পারবেন, তারপরে এই যে কমেন্ট আছে, পেজ আছে, পেজ তৈরি করতে পারবেন, পোস্ট দিতে পারবেন, নিউ পোস্ট ক্যাটাগরি তৈরি করতে পারবেন, মিডিয়া থেকে আপনি আপনার ফটো আপলোড দিতে পারবেন। তারপরে আরও অপশন আছে, যেমন যে ইউজার কন্ট্রোল করতে পারবেন, ইউজারকে ব্লক করতে পারবেন, প্রোফাইল দিতে পারবেন, ইউজারকে টিউনার বানাতে পারবেন, এইরকম সেটিং আছে, টুলস আছে, এরকম বহুত অপশন আছে। এখান থেকে আপনারা ডিজাইন করে নিতে পারবেন, ওকে। এগুলা তো ডিজাইনিং পর্বটা আমি পরবর্তী কীভাবে ডিজাইন করবো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো, আমি ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো, ওকে। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটা ছিল এ পর্যন্তই, ঠিক আছে। তো আপনার সাথে থাকবেন এবং বললাম লাইক কমেন্ট দ্বারা শেয়ার করবেন। তো এটা ছিল একটা ফ্রি হোস্টিং সাইট, কীভাবে একটি ফ্রি হোস্টিং সাইট থেকে আপনার ওয়ার্ডপ্রেস ভার্সনটি ইনস্টল করবেন। আর পেইড হোস্টিংটা আছে, পেইড হোস্টিংটা আরও মজার আছে বিষয়টা, হ্যাঁ। তো যাদের পেইড হোস্টিং লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পেইড হোস্টিং সাইট যদি কারো লাগে, হোস্টিং যদি লাগে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে সংগ্রহ করবেন। পেইড হোস্টিংটা সাধারণত 6 মাস, 1 মাস এবং 1 বছর মেয়াদে দিতে পারি, সমস্যা নাই। শুধু hosting.com.net.in স্বল্প মূল্যে ডোমেনগুলো সেল করি। যদি কারো লাগে তো ইনশাল্লাহ আমাকে এই নিচে ডিসক্রিপশন বলে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার কাছে ফোন করবেন। ফোন করে এই হোস্টিংগুলো নিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা দেখতে কোনো সমস্যা হয়, যেটা একটা প্রথম ভিডিও, তো যদি দেখতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন যারা ভিডিও আরও সুন্দর করে একটু সহজ সিস্টেমে শেখানোর চেষ্টা করব। আর আমি পূর্বে gpfreebd.com অ্যাডমিন ছিলাম, হ্যাঁ। ওখান থেকে সুন্দর সুন্দর কোডিংসে যারা দেখছেন, আমার সাইটটা দেখছেন, যারা বুঝতে পারছেন এখন অবশ্য, এখন বর্তমান টিস্টিউন.net অ্যাডমিন। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। তো আজকে টিউটোরিয়ালটা যেহেতু এই পর্যন্তই ছিল, তো আমি এখানে শেষ করব। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ সুস্থ শরীর নিয়ে, মন নিয়ে কেবল ভালো কিছু শেখা যায়। ভালো কিছু পেয়েও যদি মনটা যদি সুস্থ না থাকে, শরীরটা যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না, কিছুই শিখতে ভালো লাগে না। সো ফ্রেন্ডস, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বাই, আল্লাহ হাফেজ।